অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই সরকারের একমাত্র ম্যান্ডেট হলো একটি স্বচ্ছ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের এই জায়গায় বসিয়েছে। তবে মনে রাখবেন, রোজ কিয়ামত পর্যন্ত আপনাদের এই জায়গায় থাকতে দেওয়া হবে না। সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। শনিবার খুলনার সার্কিট হাউজে আয়োজিত তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর ইউনূসের সরকারে এখন এনসিপি মার্কা দুজন উপদেষ্টা আছেন। তারা নিজেরাই এনসিপি সংগঠনের সঙ্গে যুক্ত এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আপনি যদি নিরপেক্ষ সরকার চালাতে চান তাহলে তাদের পদত্যাগে বাধ্য করুন, না হলে জনগণের পক্ষ থেকে আপনাকেই তাদের বিদায় দিতে হবে। প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে সালাউদ্দিন আহমেদ আরো বলেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। একজন বিদেশির কাছে সেনাবাহিনীর নিরাপত্তা রিপোর্ট যাবে, এটা কোনো স্বাধীন দেশের পক্ষে কল্পনাও করা যায় না। সেই ব্যক্তি রোহিঙ্গা সংকট ও মানবিক করিডোরের নামে বাংলাদেশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র বানাতে চায়। তাকে দ্রুত বিদায় দিন। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।